মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, বরফ সব কিছু পেরিয়ে মোটামুটি একটা ভালো রাস্তা পাইলাম। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক, আর জায়গাটা খুব সুন্দর। বৃষ্টি হলে পাতাগুলো আরো বেশি সবুজ এবং সৌন্দর্য বর্ধন করে, আর একেবারে একটা ভুতুরে জায়গা। এখানে যারা ট্রেকিং করে শুধুমাত্র তারাই আসে, নর্মালি কাজ ছাড়া লোকালরা এদিকে আসে না। তো আমরা আপার সিনেমা থেকে ব্যাম্বোর উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে দোবান। ব্যাম্বোতেও আমরা জাস্ট একটা চায়ের ব্রেক দেব, টি ব্রেক। তারপর আবার বাকি টিমমেটরা ধীরে ধীরে এগোচ্ছে। এই রাস্তাটা বাকি রাস্তাগুলো চাইতে একেবারে আলাদা বলা যায়। বাকি সব চড়াই উতরাই, তো আমরা ধীরে ধীরে ব্যাম্বোর দিকে এগোচ্ছি। নেপালে আসলে এবিসি ট্রেকটা সারা পৃথিবীতে অনেক ফেমাস। প্রচুর পরিমাণ টুরিস্ট আছে এখানে। এই ট্রেকটা অনেক বেশি ফেমাস হওয়ার কারণে বাকিগুলোও ফেমাস, তবে এই লাইনে একটু বেশি আসে মানুষ। আন্নাপূর্ণা বেস ক্যাম্পে ওই যে সামনেই একজন আসতেছেন। হ্যালো। তবে রাস্তাটা অনেক সুন্দর হওয়ার কারণে ভিডিও না করে পারলাম না, আসলে লোভ সামলাতে পারিনি। যা একেবারেই ঘন জঙ্গল। এতক্ষণ তো শুধু সিঁড়ি দিয়ে উঠছি। চমরম থেকে আপার সিনেমা পর্যন্ত রাস্তাটা একেবারে ডেঞ্জারাস বলা যায়। পুরোটাই হচ্ছে সিঁড়ির পথ। এখানে এরকম স্টিক নিয়ে তারপর হাঁটতে হয়। কামরুলার কপিল ভাই, বাকিরা আবার পিছু পড়ে গেছে। সামনে আরো দুইজন ট্রেকার। আর এখানে যেহেতু একেবারে আমরা হিমালয়ার পাশে, তো প্রচুর ঠান্ডা বাতাস। ওফ, আবারও সেই সিঁড়ি। তবে গাছগুলো আর জঙ্গলগুলো আরেকটা ভালো বিষয় হচ্ছে, গতকালকে আমরা আমাদের সাথে হরিণের সাথে দেখা হয়ে যায়। তো এই বাগানে প্রচুর হরিণও আছে যা বুঝলাম। আর ওই যে বাকি টিমমেটরা, ওনারা হচ্ছে নেপালি লোকাল ট্রেকার, ওদের সাথে ডিসকাস করতেছে। সো এই পর্যন্তই।
আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখবেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। এরকম অসংখ্য ভিডিও, অ্যাডভেঞ্চার ভিডিও রেগুলার করে থাকি। সো স্টে কানেক্টেড।